প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। ফাইনালি আমাদের রাজ্যের মধ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি কিছু পোস্টের জন্য অফিসিয়াল ফোন নোটিফিকেশন আউট করা হয়েছে, যার জন্য তোমরা মিনিমাম শিক্ষাগত যোগ্যতা এখানে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য এলিজিবল আবেদন করতে পারো অনলাইনে, যার জন্য অলরেডি অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। তাই অফিসিয়াল ফোন নোটিফিকেশন অনুযায়ী এখানে কোন কোন পোস্টের জন্য নোটিফিকেশন আউট করা হয়েছে, কারা কারা তোমরা কোন কোন পোস্টের জন্য আবেদন করতে পারবে, আবেদন করার পর সিলেকশন কয়টি ধাপে হবে, বেতন তোমাদের কোন পোস্টের জন্য কত দেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে, এ টু জেড ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো। তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের বলা হচ্ছে দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড অনলাইন ইন দ্য ওয়েবসাইট, যেখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে এবং এখানে বলা হচ্ছে অনলাইন আবেদনটা 24/5/2024 তারিখ থেকে শুরু হয়ে গেছে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে 24/6/2024 তারিখ পর্যন্ত। যেখানে তোমাদের প্রথমে বলে দিই এখানে তোমাদের কোন কোন পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশনটা আউট করা হয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কত ভ্যাকেন্সি রাখা হয়েছে। সবার প্রথম দেখতে পাচ্ছ 1 নম্বর পোস্টের নাম বলা হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক, যেখান থেকে 9টি ভ্যাকেন্সি। লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য 39টি ভ্যাকেন্সি। সিল বিলিপের জন্য 3টি ভ্যাকেন্সি। প্রসেস সার্ভারের জন্য 9টি ভ্যাকেন্সি এবং তারপর রয়েছে গ্রুপ ডি পোস্ট, যেখানে পিয়ন রয়েছে, নাইট গার্ড রয়েছে এবং ফারাস রয়েছে, যেখান থেকে তোমাদের টোটাল 39টি ভ্যাকেন্সি রয়েছে, যার জন্য তোমরা ছেলে ও মেয়েরা সবাই কিন্তু এখানে অনলাইন আবেদন করতে পারবে। এবার এই সমস্ত যে পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, এই সমস্ত পোস্টের জন্য তোমাদের কত টাকা বেতন দেওয়া হবে দেখে নাও। এখানে তোমাদের নিচে বলা হচ্ছে তোমরা যদি আপার ডিভিশন ক্লার্ক পোস্টে আবেদন করো, চাকরি পেয়ে যাও, তোমাদের লেভেল 9 অনুযায়ী বেতনমূল্য থাকবে পার মান্থ 28,900 টাকা থেকে 74,500 টাকা। তারপর তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য লেভেল 6 অনুযায়ী 22,700 টাকা থেকে 58,500 টাকা। তারপর রয়েছে সিল বিলিপের জন্য এখানে তোমাদের লেভেল 6 অনুযায়ী 22,700 টাকা থেকে 58,500 টাকা। তারপর রয়েছে এখানে প্রসেস সার্ভার, যেখানে তোমাদের লেভেল 5 অনুযায়ী বেতন দেওয়া হবে 21,000 থেকে 54,000 টাকা পর্যন্ত। এবং তারপর রয়েছে গ্রুপ ডি পোস্ট, যেখানে তোমাদের নাইট গার্ড রয়েছে, পিয়ন পোস্ট রয়েছে। এখানে তোমরা আবেদন করলে তোমাদের চাকরি হয়ে গেলে লেভেল 1 অনুযায়ী বেতন তোমাদের থাকবে 17,000 থেকে 43,600 টাকা পর্যন্ত। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এখানে এজ লিমিট কি দরকার এই সমস্ত পোস্টের জন্য এবং এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগছে। সবার প্রথম বলে দিই এজ লিমিট বলা হচ্ছে তোমাদের মিনিমাম বয়সটা হতে হবে 18 বছর এবং ম্যাক্সিমাম তোমাদের বয়সটা চাওয়া হয়েছে 40 বছর। 1/1/2024 অনুযায়ী তোমাদের বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে, তোমরা সবাই এখানে এই সমস্ত পোস্টের জন্য এলিজিবল আবেদন করতে পারবে। তবে তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে তোমরা যারা SC ST ক্যাটাগরি, OBC A এবং OBC B ক্যাটাগরি, তোমরা কিন্তু বয়সের ক্ষেত্রে ছাড়গুলো পেয়ে যাবে আপার এজ লিমিটে। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, এই সমস্ত পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে। 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন, যেখানে বলা হচ্ছে কি তোমরা যদি আপার ডিভিশন ক্লার্ক পোস্টে আবেদন করতে চাও, অবশ্যই তোমাদের গ্রাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কম্পিউটারের প্রফিসিয়েন্সি থাকতে হবে এবং অ্যাটলিস্ট তোমাদের সার্টিফিকেট থাকতে হবে, কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট। তবেই তোমাদের কিন্তু এখানে অনলাইন আবেদন করতে পারবে এই আপার ডিভিশন ক্লার্ক পোস্টে। অর্থাৎ গ্রাজুয়েশন পাস যোগ্যতার পাশাপাশি তোমাদের কম্পিউটার সার্টিফিকেট রয়েছে, তবেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। নেক্সট তোমাদের বলা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্ট এবং সেল বিলিপের জন্য তোমরা যারা আবেদন করতে চাও, অবশ্যই তোমাদের মাধ্যমিক পাস করতে হবে এবং মাধ্যমিকের পাশাপাশি তোমাদের কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে, তবেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তারও বলা আছে তোমাদের কিন্তু এখানে গ্রুপ ডি পোস্টে তোমরা যারা আবেদন করতে চাও, অর্থাৎ পিয়ন পোস্টে এবং তার সঙ্গে সঙ্গে এখানে নাইট গার্ড পোস্টে তোমরা যারা আবেদন করতে চাও, অবশ্যই তোমাদের 8ম শ্রেণী পাস করতে হবে যে কোনো রেকগনাইজ স্কুল থেকে। তাছাড়া তোমরা যদি মাদ্রাসা থেকেও এখানে 8 পাস করে আবেদন করতে চাও এই সমস্ত পোস্টে, তবুও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ক্লিয়ার? তারপরে বলা হচ্ছে তোমাদের এখানে 5 নম্বর পয়েন্টে মুড অফ এক্সামিনেশন, এখানে তোমাদের কিন্তু পরীক্ষার ধাপগুলো দেওয়া রয়েছে, এক্সাম প্যাটার্ন দেওয়া রয়েছে। যেখানে প্রথমেই বলা হচ্ছে কি যে তোমরা যদি আপার ডিভিশন ক্লার্ক পোস্টে আবেদন করো, তোমাদের কিন্তু প্রথম হবে কি ফেজ 1, যেখানে তোমাদের 100 নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং তারপরে তোমাদের নেক্সট হবে ফেজ 2, যেখানে কম্পিউটার প্রফিসিয়েন্সি চেক করা এবং তার সঙ্গে সঙ্গে ওয়ার্ক ম্যানেজমেন্ট এবং
রাইটিং স্কিল চেক করা হবে 100 নম্বরের, ওকে। এবং তারপর তোমাদের ফেজ 3 থাকবে পার্সেন্টেজ কিংবা ইন্টারভিউ, যেখানে তোমাদের 40 নাম্বার দেওয়া হবে। এইভাবে প্রতিটা পোস্ট অনুযায়ী এখানে কিন্তু আলাদা আলাদা এক্সাম প্যাটার্ন উল্লেখ করা রয়েছে। তোমরা যে পোস্টে আবেদন করবে ওই পোস্টের জন্য কিন্তু তোমাদের এখানে এক্সাম প্যাটার্নটা চেক করতে হবে। এবার এই যে অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা চাইলে ওখান থেকে ডাউনলোড করে চেক করতে পারো, ওকে। এবার তোমরা যারা এখানে অনলাইন আবেদন করতে চাও ভিন্ন ভিন্ন পোস্টের জন্য, এখানে তোমাদের বলা হচ্ছে পোস্ট অনুযায়ী কত টাকা এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা লাগছে। এখানে সবার প্রথম বলা হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক পোস্ট, যেখানে তোমাদের কিন্তু অবশ্যই তোমরা যারা আনরিজার্ভ ক্যাটাগরি তোমাদের কিন্তু 500 টাকা পেমেন্ট করে অনলাইন আবেদন করতে হবে। এবং তোমরা যারা ওবিসি ক্যাটাগরি তোমাদের কিন্তু সেম ফিস লাগছে। তবে তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি তোমাদের 300 টাকা ফিস লাগছে। এবং তারপর রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, যেখানে তোমাদের কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরির জন্য 300 টাকা, এসসি এসটির জন্য 200 টাকা। এবং এইভাবে তোমাদের কিন্তু প্রতিটা পোস্ট অনুযায়ী এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু উল্লেখ করা রয়েছে, ওকে। এবার এখানে অনলাইন আবেদন করার জন্য কিন্তু তোমাদের এখানে দুটো ওয়েবসাইট দেওয়া রয়েছে। একটা হচ্ছে https://kolkatahighcourt.government.in, আরটা দেওয়া রয়েছে https://bankura.dcourts.government.in। এখানে গিয়ে তোমাদের অনলাইন আবেদন করতে হবে। এবার এই যে অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা আউট করা হয়েছে, এই নোটিফিকেশনটা আউট করা হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ বাঁকুড়া, অর্থাৎ এখানে কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে এই অফিসিয়াল নোটিফিকেশনটা আউট করা হয়েছে। যার জন্য তোমরা এখানে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য, যেখানে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্ট হয়েছে, এই সমস্ত পোস্টের জন্য তোমরা কিন্তু এখানে কোয়ালিফিকেশন অনুযায়ী অনলাইন আবেদনটা করতে পারো। এবার এখানে অনলাইন আবেদন তোমাদের স্টেপ বাই স্টেপ কিভাবে করতে হবে, এই টপিকে তোমরা যারা ভিডিও চাও অবশ্যই কিন্তু আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো।